আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ব্যাক উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমি শৌকিং কবুতরের জাত চিনাবো। তো যারা লোকাল কিং আর শৌকিংয়ের মধ্যে ডিফারেন্সটা বুঝেন না, জানেন না, তো তার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে টপিক্সটা হলো আপনার বাসায় শৌকিং কবুতর আছে, কিন্তু শৌকিং কবুতরের বাচ্চার কোয়ালিটি ভালো আসছে না। তো বাচ্চার কোয়ালিটিটা কীভাবে ডেভেলপ করবেন তার উপরে একটা বিস্তারিত ভিডিও থাকবে। এবং থার্ড যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো, ভিডিওর ফার্স্টে আপনারা দেখেছেন যে 10,000 টাকা কবুতর মাত্র 1,500 টাকা, তো সেটা নিয়ে একটা আলোচনা থাকবে। তো লাস্ট পার্ট দিয়ে শুরু করি। 2018-20-এর দিকে এই যে জোড়া বাচ্চা দেখছেন, এই জোড়া বাচ্চায় আমি 8,000-10,000 করে সেল দিতাম। তো 20-এর পরে 21-এর দিকে হলো দাম 5,000, 4,000 এরকম। তারপরে 22-এ হইলো কবুতর 3, 3.5, 2.5। 23-এ কবুতর তো বিক্রি হয় না। আর 24-এ এখন মোটামুটি 1,500-1,600 করে। এই কোয়ালিটির জোড়াটাই আমি 1,500 করে সেল দিচ্ছি, যে লাল জোড়াটা দেখালাম। তো আমি ওভারঅল মার্কেট পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করলাম। তো মার্কেট পড়তে পড়তে এমন জায়গায় চলে গেছে একদম তলানিতে, এর থেকে আসলে কমার কিছু নাই। তো এখনও যারা কবুতর কালেকশন করেন নাই, এখনও মনে করেন যে কবুতর যারা কিং এক সময় পছন্দ করতেন, দামের কারণে পালতে পারেননি, তো তারা অবশ্যই এখন কিনে ফেলতে পারেন। কারণ এখন একদম তলানিতে ঠেকে গেছে, এর থেকে কমে আর যাওয়ার সম্ভাবনা নাই, আর যাওয়ার রাস্তাও নেই। আর কবুতর কালেকশনের ব্যাপারে যদি বলতে চাই, তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস আপনারা রাখবেন হলো ফার্ম থেকে নেওয়ার। ফার্মে যদি প্রাইসে না বনে, যদি আপনি ফার্ম থেকে না নিতে পারেন, তাহলে আমি বলবো যে আপনারা হাট বাজার থেকে নেন। এবং হাট বাজারও এখন ভালো ভালো কবুতর পাওয়া যায়। তবে হাট বাজার থেকে কবুতর নিলে একটা রিকোয়েস্ট, যে দেখে শুনে বুঝে কবুতর কিনবেন। তো ভিডিওর প্রান্তে আমি বলতে চাই ডিফারেন্স বিটুইন লোকাল কিং অ্যান্ড অরিজিনাল শৌকিং। তো লোকাল কিং আর অরিজিনাল শৌকিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি, এইটা আসলে যারা আমরা নিউ খামারি আছে তারা অনেকেই এটা নিয়ে অনেক আর কি বুঝি না। তো এইটা আমি আজকে স্টেপ বাই স্টেপ অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় আপনাদের জন্যই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে যে ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওতে আসি। তো ফার্স্ট যে ডিফারেন্সটা থাকে সেটা হলো সাইজ অ্যান্ড শেপ। তো কবুতর যেটা লোকাল কিং থাকে সেগুলো আপনার একটু চিকন হয়, একটু লম্বাটে হয়, একটু স্বাস্থ্য কম খারাপ হয় আর কি। একটু বড় সাইজ হলেও একটু লম্বাটে হয়। আর অরিজিনাল যে শৌকিং, এইখানে একজোড়া বাচ্চা দেখছেন, এই বাচ্চা দেখলেই আপনি বুঝতে পারবেন এরা দাঁড়াইলে একদম বুক টান করে দাঁড়ায়। এবার সাইজে বড় হবে, এদের আপনার লেজগুলো খাড়া থাকবে, ডানাগুলো একটু তুলনামূলক ছোট থাকবে লেজের থেকে। তারপর মাথার শেপগুলো একটু মোটা থাকবে। তারপরে আপনার ঠোঁট থেকে যে মাথার যে শেপটা উঠছে, ওই শেপটা একটু একটা ভাঁজ হয়ে উঠবে, মানে গোল একটা রাউন্ড শেপ হয়ে উঠবে। তারপর সাইজটা হবে বোল্ডার সাইজ, হ্যাঁ। তারপর ওজন বেশি হবে, এদের চোখগুলা একটু গর্তে থাকবে। তো মোটামুটি দেখলেই বোঝা যায় আপনার অরিজিনাল শৌকিংগুলো কীরকম আর কি। তো এখানে যে বাচ্চা দেখছেন, এটা কিন্তু ছোট্ট বাচ্চা, একদম চিচি বাচ্চা। এই বাচ্চাটাই আপনার যখন আপনার একটা লোকাল কিংয়ের সামনে রাখবেন, দেখবেন যে ওটা ডাবল সাইজ। তো আমরা যারা নতুন যারা খামারি আছে, তারা খুব ইজিলি আপনার সাইজটা বুঝতে পারি যে এটা লোকাল কিং, এটা শৌকিং, মানে সাইজ একটা ধারণা করতে পারি, হ্যাঁ। কিন্তু শেপটা বুঝি না। তো শেপটা বুঝতে হলে আপনার একটু পালতে হবে কিছুদিন। কবুতর যখন পালবেন, আস্তে আস্তে পালবেন, তখন যেয়ে বুঝবেন। কিন্তু আমার কথা কি, যে আপনারা পালার আগে আপনাদের যে বন্ধুবান্ধব আছে, যে খামারি আছে পরিচিত যারা কিং পালে, তাদের সাথে যোগাযোগ করে জেনে নেন। আর যদি ওরকম কেউই না থাকে, অনলাইন তো আছে, অনলাইনে ফেসবুক আছে, আপনার ইউটিউব আছে, গুগল আছে, আপনারা সাইজ অ্যান্ড শেপ দিয়ে সার্চ দেন, কিং দিয়ে সার্চ দেন। তো এরকম দেখতে দেখতে একসময় আপনার চোখে জিনিসটা, আপনার শেপ জিনিসটা আপনার চোখে আটকে যাবে। তো তারপরে যে কেনার আগে আপনার মাস খানিক দেখেন না কবুতর, 10 দিন, 15 দিন, 20 দিন কবুতরটা দেখেন, আপনার সাইজ কোয়ালিটি বোঝার পরে তারপরে যে আপনারা অরিজিনাল শৌকিং কিনলেন। তো বর্তমানে এখন কবুতরের দাম অনেক কম। এখন আপনার লোকাল কিং আর কেনার থেকে আপনার অরিজিনাল কিংয়ে আপনি ওর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন। তো আমার কথা হলো যে লোকাল কিং এখন না কিনে আপনার অরিজিনাল শৌকিংই কম দামে পাচ্ছেন, এটাই নেন। তো ডিফারেন্স করবেন লোকাল কিং আর অরিজিনাল শৌকিংয়ের মধ্যে। তো ব্রিডিং নিয়ে কথা না বললে কি এটা হয়, আপনার লোকাল কিং জোড়া বাচ্চা করবে, এদের ব্রিডিংয়ে কোনো প্রবলেম হবে না। কারণ এটা আপনার ক্রসব্রিড, আর যে কোনো ধরনের ক্রসব্রিড খুব ইজিলি ব্রিড করা যায়।
কিন্তু আপনারা যখন অরিজিনাল শোকিংয়ে আসবেন তখন এটা ব্রিডিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কি স্পেস দেওয়া লাগবে বড়, একে মাঝে মধ্যে ফ্লোরে ছেড়ে রাখায় ব্রিড করাইতে হবে। তারপরে এদের অনেক সময় ডিম জমবে না, ডিম জমার জন্য যেগুলো জমবে সেগুলো তো কোনো প্রবলেম নেই, যেগুলো জমবে না তার জন্য একটু কসরত আছে, একটু কাজ করতে হবে। মানে আপনার মনে করেন যে লোকাল কিংয়ের যদি বাচ্চা পান বছরে 10 পেয়ার, আপনার অরিজিনাল শোকিংয়ের বাচ্চা পান বছরে 5 পেয়ার, কিন্তু দুইটা প্রাইসের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে। এবং আসলে একটা জিনিস পারলে চোখে যদি ভালো না লাগে তাহলে ওই জিনিসটা না পারলেই না। আপনি যদি কিং পছন্দ হয়ে থাকে তাহলে শোকিংই ভালো লাগবে। আর যে কোনো কবুতরই, আমরা যেহেতু কবুতর পালক, কবুতর ভালোবাসি, তো যে কোনো কবুতরই আমাদের কাছে ভালো লাগে। কিন্তু তারপরে আমরা যেহেতু ব্রিডার, অ্যাজ এ ব্রিডার ব্রিড করব, তো আসলে মার্কিংটা দেখে কবুতর ব্রিড করাটাই বেটার। তো যেটা বললাম ডিফারেন্স, এটা অনেক বড় ডিফারেন্স ব্রিডিংয়ের ক্ষেত্রে, প্রজননের ক্ষেত্রে। আপনার যদি ভালো কোয়ালিটির কবুতর ব্রিড করতে হয়, যে কোনো ধরনের ভালো কোয়ালিটির কবুতর ব্রিড করতে হলে ওদের প্রোডাকশন রেটটা কমে যায়। তো প্রাইজিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট আপনার লোকাল কিং আর শোকিংয়ের মধ্যে। লোকাল কিংয়ের প্রাইজিংগুলো আপনার অনেক কম হয়, যেরকম বর্তমানে আপনার এখন অরিজিনাল শোকিংয়ে আপনার 1500 থেকে 2000 2500 মধ্যে পাবেন। অ্যান্ডুলেশনের বাচ্চাগুলো আপনি 2000 2500 করে পাবেন, 3000 বাসা থেকে নিলে 3000। আর আপনার মনে করেন কালো, সাদা, হলুদ এগুলো নিলে আপনার 1500 2000 এর মধ্যে পাওয়া যাবেন। কিন্তু সেখানে আপনার এটা আপনার শোকিংয়ের প্রাইস বললাম মার্কেট পড়ার পরে, হ্যাঁ। কিন্তু আপনি যদি এখন লোকাল কিং কিনতে চান, আপনি 1 টাকাও বেচতে পারবেন না। কারণ যখন আপনার আপডেট ব্লাডের আপডেট কবুতর যখন প্রাইস পড়ে যায়, তখন আপনার লোকালগুলো আর, যে কোনো ব্রিডের লোকাল কবুতর আর সেল হয় না। কারণ কি, মানুষ তো আমি কম দামে তো পাইতেছি, আমি আপডেট কবুতর, তা আমি লোকালটা কেন কিনতে যাব? লোকালটা কেন আমি কিনে, আমার ফায়দাটা কি? তো এই হলো ফ্যাক্টর। আর যদি আমি 2018 সাল, 2017, 18, 20, 21, 22 পর্যন্ত হিসাব করি, তাহলে আমার বলতে হবে যে ওই সময় আপনার শোকিংয়ের প্রাইসগুলো অনেক ছিল। মনে করেন 2018-20 সালে দেখে আপনার অ্যান্ডুলেজন এখন যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চা, এই কোয়ালিটির বাচ্চা আপনার 15,000 18,000 বিক্রি হয়েছে। এর থেকে যদি আরেকটু আপডেট কোয়ালিটির যে অ্যান্ডুলেজন বাচ্চাগুলো ছিল, ওগুলো আপনার 28,000 30,000 পর্যন্ত সেল হয়েছে। তো আপনি নিজেই বুঝতে পারতেছেন। আর এখন এই কোয়ালিটির কবুতরগুলো আপনি 2500 করে সেল হচ্ছে, 2500 2000 করে সেল হচ্ছে। তো প্রাইস পড়ছে যে কারণে এত দামটা এত কমে পাওয়া যাচ্ছে। কিন্তু এই কোয়ালিটির এখনও মনে করেন লোকাল কোয়ালিটির যদি কিং নিয়ে আসেন, তো এটা বিক্রিই হবে না। কারণ আপনি 2500 2000 টাকা আপনার বেস্ট কোয়ালিটি আপনি কিং পাচ্ছেন, আপনি কেন আপনি লোকাল কিং কিনতে যাবেন? তো এই হলো প্রাইস, মানে দুইটার মধ্যে লোকাল কিং আর শোকিংয়ের অরিজিনাল মধ্যে অনেক প্রাইসে ডিফারেন্স থাকে। তো একটা জিনিস রিকোয়েস্ট থাকবে, যেহেতু এখন দাম কমছে, তো আপনারা এখন এগুলাই কিনেন। আর যে কোনো সময় যে কোনো কবুতর নিয়েই কথা বলি, যখন প্রাইসটা পড়ে, তো আপনার অরিজিনাল যে কবুতরগুলো থাকে, সেই কবুতরগুলো আপনার একদমই মানুষ কিনে, একদমই কম প্রাইস হয়ে যাওয়ার কারণে মানুষ কিনে। যে কোনো কবুতর, আপনি হেলমেট বলেন, শর্ট ফেস বলেন, শার্টিং বলেন, লাহোর বলেন, যে কোনো ধরনের কবুতর যখন আপনার দাম পড়ে যায়, তখন আপনার লোকালগুলা একদমই সেল হবে না। তো প্রাইস সবসময় লোকালের মধ্যে আর আপডেট যে কোয়ালিটি থাকে ওর মধ্যে অনেক ডিফারেন্স থাকে, অরিজিনাল যে কবুতরগুলো থাকে অনেক ডিফারেন্স থাকে। তো আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো কবুতর যেটাই মার্কেট পড়ে যায়, সেটা আপনার অরিজিনাল দেখে শুনে, অনলাইনে দেখে শুনে বুঝে কিনবেন। আসলে কিং পিজন ডেভেলপমেন্ট নিয়ে আসলে একটা এপিসোড, একটা না অ্যাকচুয়ালি 2-3টা এপিসোড লাগবে। কেননা আপনার কিং পিজন ডেভেলপমেন্টে কী ধরনের পিজন ডেভেলপমেন্ট করতেছেন? আপনার কাছে শোকিং অলরেডি আছে, খুব সুন্দর শোকিং আছে, এখন এর ডেভেলপমেন্ট, এটা তো ফাইনাল স্টেজে আছে, এটা কী ডেভেলপ করবেন? তো ওইটাকেও যে আরও ডেভেলপ করা যায়, তো সেটা নিয়ে একটা কথা বলা যায়। অথবা ধরেন আপনার কাছে ক্রসব্রিডে কিছু ভালো মানের শোকিং আছে এবং আপনি চাচ্ছেন যে ওইটার সাথে আরেকটু ভালো মান করতে যাচ্ছেন, যে আরেকটু যেন আরও বেটার কোয়ালিটি হয়, তো ওইটা নিয়েও একটা কথা আছে। এবং আবার একটা কথা বলা যায় যে লোকাল কিং আছে, আপনার ওইটাকে ক্রস করে আপনি একটা মডারেট একটা স্ট্যান্ডার্ড আপনার কাছাকাছি নিয়ে আসছেন। এখন ওইটাকে আপনি আরও কীভাবে ডেভেলপ করবেন, আসলে এখানে অনেকভাবে কথা বলা যায়। তো তারপরে আমি একটা প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি খুব ছোট্ট আকারে, তাহলে আপনারা বুঝবেন যে কীভাবে ডেভেলপ করবেন। তো ডেভেলপমেন্ট করার আগে অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড জানতে হবে, আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডগুলো অবশ্যই জানতে হবে। তারপর আপনি ডেভেলপমেন্টে দিকে যাইতে হবে। এখন আপনি অ্যাজ এ নিউ ব্রিডার হলে আপনার এগুলো জানা তো অনেক ডিফিকাল্ট বিষয়, তাই না?
তো মনে করলেন যে আমি জানি, মানে অনলাইন থেকে আপনি জেনে নিলেন স্ট্যান্ডার্ডগুলো কি, চোখে কি মার্কিং আছে, হেডে কি মার্কিং আছে, বুকে কি মার্কিং আছে, ওর ওয়েটে কীরকম ওয়েট হইতে হবে। তো এগুলা নিয়ে আপনি জেনে নিছেন নেট থেকে। তো জেনে নেওয়ার পরে জিনিসগুলো জানার পরে এখন আপনি মনে করেন যে ডেভেলপমেন্টে যাবেন। আপনার কাছে মনে করেন যে 20 পিস কবুতর কিং আছে, বা কমই ধরেন 10 পিস কবুতর কিং আছে। এখন 10 পিসের মধ্যে আপনার আগে বাছাই করতে হবে মেল ফিমেল, কোন মেলটা সবচেয়ে ভালো এবং কোন ফিমেলটা সবচেয়ে ভালো। মনে করেন আপনার কাছে মেইল একটা ভালো আছে, সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মেল আছে, তো ওই মেইলটার সাথে আপনি একটা ফিমেল দিবেন, কিন্তু ফিমেলটা আপনার কাছে অত বেটার কোয়ালিটি নাই। তো আপনি কী করতে হবে, আপনার যে মনে করেন 10 পিস আছে, 10 পিসের মধ্যে আপনার ফিমেল যেটা সবচেয়ে ভালো ওইটা সবচেয়ে ভালো মেইলের সাথে দিতে হবে। এখন দেওয়ার পরে যে বাচ্চাটা বের হবে অবশ্যই এটা একটা বেটার কোয়ালিটির বাচ্চা হবে, এবং ওইখান থেকে যে বাচ্চাগুলো বের হবে 4-5 জোড়া বাচ্চা বের হবে, ওই 4-5 জোড়ার মধ্যে বেস্ট কোয়ালিটির আপনি 2 জোড়া আপনি রাখতে হবে, এবং বাকি যা আছে আগের সব সেল দিয়ে দিতে হবে, মানে বিক্রি করে ফেলতে হবে। মানে বেটার কোয়ালিটি আপনি যদি রাখতে হয় আপনি অবশ্যই খারাপ কোয়ালিটি ছাড়তে হবে। একটা পর্যায়ে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত বার্ডটা পেয়ে যাবেন, এরকম 6-7 জোড়া 8 জোড়া বাচ্চা আপনি রেখে দিচ্ছেন এবং কাঙ্ক্ষিত একটা বাচ্চা পেয়ে গেছেন, তো তখন কী করবেন, যে পিছনে যে কবুতরগুলো আছে সব ছেড়ে দেবেন এবং ভালো কবুতর রাখবেন। এখন আপনার কাছে নর আছে একটা ভালো ধরলাম, কিন্তু মাদি ভালো নেই, ওইটার সাথে জোড়া দিলে ভালো বাচ্চা বের হবে না। তখন কী করবেন, তখন আপনি বাজার থেকে বলেন বা আপনার ব্রিডারের থেকে বলেন একটা ভালো কোয়ালিটির মা দিয়ে এনে জোড়া দিয়ে বেটার কোয়ালিটিতে যেতে হবে। মেইন কথা হলো আপনার একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে এবং ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। আর স্ট্যান্ডার্ডটা অলরেডি সেট করাই আছে, ইউরোপিয়ানরা আমেরিকানরা বিভিন্ন ক্লাব আছে, ও ক্লাব সেট করে দিছে। তো এইভাবে আপনার ডেভেলপমেন্টটা আগায় যেতে হবে। তো ভিডিওটা ভালো লেগেছে আশা করি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের জন্য বিদায় বন্ধুরা, সালামু আলাইকুম।